পাকিস্তান প্রীতি কট্টরপন্থী রাজাকারদের ভারতের হাই কমিশনারকে লাথি মারার নিদান, লাথি দিয়ে বের করে দেওয়া উচিত বললেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত জাতীয় নাগরিক পার্টির অন্যতম নেতা, তার মুখেই এই নিদান। বাংলাদেশ হাই কমিশনকে নাকি ভারত ঢাকায় ধমক দিছে, যে কেন আমরা ওই কথা বলছি, ধমক দিছে নাকি ওই ভারতীয় হাই কমিশনারকে এই খুনি হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য শুধু ধমক না, লাথি দিয়ে দেশ থেকে বের করে দেওয়া উচিত ছিল। আপনারা শুনলেন এতক্ষণ তার বক্তব্য। পাকিস্তান প্রীতি কট্টরপন্থী রাজাকারদের ভারতের হাই কমিশনারকে এই ধরনের নিদান, লাথি দিয়ে বের করে দেওয়ার এমনই উচিত বলছেন হাসনাত আব্দুল্লাহ। আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী। মৌমিতা, হাসনাত জাতীয় নাগরিক পার্টির অন্যতম নেতা এবং তিনি এই ধরনের নিদান দিচ্ছেন। দেখো, কিছুদিন আগেই হাসনাত আব্দুল্লাহ এনসিপির এই নেতা, তিনি কিছুদিন আগেই সেভেন সিস্টার্স দখল করার মতো দুঃসাহসিক হুমকি দিয়েছিলেন। তার একদিনের মধ্যেই যখন দেখা যায় যে দিল্লিতে ভারতের তরফ থেকে ঢাকার যে কমিশনার তাকে তলব করা হয়, সেই দিন তিনি সেই ঘটনার উল্লেখ করে আবারও দুঃসাহসিক এবং আস্পর্ধাজনক একটি মন্তব্য করলেন যে ভারতের যে সমস্ত অফিসাররা ঢাকায় তারা কাজ করছেন তাদেরকে মারধর করে তাদের কোট আনকোট লাঠি মেরে বের করে দিতে হবে, এবং ভারতের যে সমস্ত অর্গানাইজেশন, যে সমস্ত ব্যবসায়িক বাংলাদেশে কাজ করছেন তাদেরকেও বাংলাদেশ ছাড়া করা হবে। খুব স্বাভাবিকভাবেই দিনের পর দিন হাসনাত আব্দুল্লাহ বা সাদিক কায়েমদের মতো এই যে নেতৃত্ব, যারা এই মুহূর্তে বাংলাদেশে নতুন করে গজিয়ে উঠেছেন, তারা যে ধরনের মন্তব্য করছেন, ভারত বিরোধী মন্তব্য করছেন, কেউ কখনো সেভেন সিস্টার্স দখলের উল্লেখ করছেন, কেউ কখনো চিকেন স্নেক দখলের হুমকি দিচ্ছেন, ইউনূস সরকার তারপরেও চুপ করে রয়েছেন, তা নিয়ে কিন্তু প্রশ্ন জাগছে। আসলে অন্তর্বর্তীকালীন সরকারের মনোভাবটা কি, এই নেতৃত্বের মধ্য দিয়েই তারা কি ফুটিয়ে তুলতে চাইছেন, এবং এই বিষয়টা যে ভারত ভালোভাবে মেনে নিচ্ছে না তা কিন্তু স্পষ্ট। ধন্যবাদ তোমাকে মৌমিতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।